হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে সরিষা শাক। তো প্রথমে সরিষা শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে রসুন আর শুকনা মরিচ ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে যে ভালোভাবে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন সাইড করে রাখছি যাতে তেলটা নিচে পড়ে যায়। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। তো এই যে আমার রুই মাছটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে মশলাটাও গুলিয়ে নিয়েছি, মানে মিক্সড করে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া। আর জিরাটা আমি গুঁড়াটা ব্যবহার করি না এই কারণ জিরা আমি ফোড়ন দিই, তাই আমি গুঁড়োটা ব্যবহার করি না। যারা আসলে আমার নিয়মিত রান্না দেখেন তারা তো জানেন, যারা নতুন নতুন এসে আমার ভিডিও দেখছেন বা অ্যাড হচ্ছেন তাদের জন্য আমার এই কথাগুলো। তো এই তো কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নিয়মিত আমার ভিডিওটি দেখছেন কিনা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবেন, আমাকে অনুপ্রেরণা জাগাবেন। তো এই যে এখন মশলাটা ভালোভাবে কষিয়েছি। কষানোর পরে এখন এর মধ্যে আমি আলুটা কেটে রেখেছি, যে আলুটা লম্বা করে, ওই আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে আবার মশলার সাথে কষাবো। তো কষানোর পরে আমি একটু কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে যে দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিচ্ছি। এখন ওই পানির মধ্যে আমি মাছটা দিয়ে দিব, যাতে বলক আসলে মাছের যে স্মেল এটা ওতে মানে ঝোলের মধ্যে ভালোভাবে চলে যায়। তাই আমি এই অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু যখন ঝোলটা ফুটে ওঠে তখন দেয়, তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, তো একসাথেই হয়ে যাবে। আর লাস্টের দিক দিয়ে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, এটা একদম সবার শেষে স্কিপ হয়ে গেছে এটা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখন এটা একসাথে হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন ধোয়ার জন্য ভিডিওটা একদমই কেমন জানি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে রেখেছি, কারণ যতটুকু ঝোল আছে মোটামুটি আলু এটা শোষণ করে নিবে। তো এই যে দুপুরে রান্না শেষ করে বিকেলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাইরে গিয়েছিলাম উত্তরায়, এই যে এই পিৎজাটা খাওয়ার জন্য। ওখানে ঘুরতে গিয়েছি, একটা কাজও গিয়েছি, সাথে পিৎজাটাও নিয়েছি। এটা হচ্ছে অনেক মানে মজাদার একটা পিৎজা, চিজ পিৎজা। তো এই যে আমরা খাচ্ছি এখন একজন করে একটা করে নিয়ে। তো আজকের ভিডিওটি ওভারঅল আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।